আইটি অস্ট্রেলিয়া টিমের সাথে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা 200 রান প্লাসের টার্গেট নিয়ে ব্যাটিং করতেছে। তাও আবার এই 200 রান তাদের 15 ওভারের মধ্যে কমপ্লিট করতে হবে, তা না হলে তারা এই সিরিজ থেকে ছিটকে যাবে বা এত বড় একটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তাদের ব্যাটিং এর ধরন দেখে ভাই আমার কাছে সেটাই মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানেরা দায়িত্বহীনতার অভাব যে এই ম্যাচের মধ্যে ফুটিয়ে তুলেছে, যে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট দেখে আমার সেটাই মনে হয়েছে। কারণ যে লাস্ট ওয়ানডে ম্যাচে তাওহিদ হৃদয় বাংলাদেশের পক্ষে মানে হাইস্ট রান টেকার ছিলেন, 83 রানের ইনিংস খেলেছিলেন, সেই তাওহিদ হৃদয় প্রথম টি-20 ম্যাচে 5 বলে 8 রান করে আউট হয়ে যায়। মানে যেভাবে আউট হয়েছে ভাই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। কি দরকার ছিল এই বলটা টেনে আপনাকে ছক্কা মারতে হবে? আপনার দল তো একটু বিপদে আছে, আপনি দলের ক্যাপ্টেন, আপনি ক্যাপ্টেন ন খেলবেন, সেক্ষেত্রে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে মানে রেয়ারে ছাড়া দেখা যায় না যে এক ম্যাচ ভালো খেলার পর পরের ম্যাচটা ভালো খেলে। এই যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কুপার কনিল প্রথম টি-20 ম্যাচে 27 বলে 47 রান করেছে। মানে এই ম্যাচটা কিন্তু কুপার কনিলি বের করে নিয়ে আসছে। তার ব্যাটিং এর ঝলক কিন্তু আমরা মানে বাংলাদেশের সাথে যে ওয়ানডে সিরিজ হয়েছিল, লাস্ট ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সাথে হোয়াইট ওয়াশের একটা আশঙ্কা ছিল, সেই হোয়াইট ওয়াশের আশঙ্কা এই কুপার কনিল মুক্ত করে এবং অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়। সেই ম্যাচের মধ্যে তিনি 134 বলে 149 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে, আর সেই ইনিংস খেলার কারণে বাংলাদেশ দল এই কুপার কনিলের কাছে হেরেছিল। আজকে প্রথম টি-20 ম্যাচে সেই কুপার কনিলের কাছে হেরে গেছে এমনটা আমার মনে হইতেছে। কারণ এই প্রথম টি-20 ম্যাচের অস্ট্রেলিয়ার হয়ে সেরা স্কোয়াড কিন্তু তারই ছিল। তিনি কিন্তু 27 বলে 47 রান করে দলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। বাংলাদেশ এই প্রথম টি-20 ম্যাচটা কিন্তু ব্যাটিংই হেরে গিয়েছে, যখন তারা 131 রানে 19 ওভারে অল আউট হয়ে গিয়েছে, ঠিক সেখানে কিন্তু হেরে গিয়েছে। ব্যাটসম্যানদের কথা কিছু বিশেষ করে কারো কথাই বললাম না, সবাই কিন্তু বাজেভাবে আউট হয়েছে। যেটা বলছি তাদের অনেক তারা মানে তারা ম্যাচের মধ্যে নেমে ব্যাটিং করতে নেমে যে তারা দেখিয়েছে প্রতিটা ব্যাটসম্যানের আমি ঠিক সেটাই দেখছি ভাই। এখানে কারো নাম বলতে পারবো না যে এই ব্যাটসম্যানটা দায়িত্ব নিয়ে খেলছে, সে এরকম একটা আউট হয়েছে, এই আউটটা কিন্তু মানে যে না সে তারা করতে গিয়ে আউট হয় না। শুধুমাত্র শেখ মেহেদীর আউটটা হয়তো বা একটু আপনি এটা এড়িয়ে যাবেন, তাছাড়া কিন্তু ওভারঅল সব ব্যাটসম্যানদের একই ভুল করেছে। একটা ব্যাটসম্যানও কিন্তু শিক্ষা নেয় না যে আসলে আমার আগের ব্যাটসম্যানটা কিভাবে আউট হলো, আমার এখন কিভাবে খেলতে হবে, ইনিংস মেরামত করতে হবে, সেটার দিকে তাদের কারো বিন্দুমাত্র কোনো আগ্রহ দেখতে পাই নাই এই ম্যাচের মধ্যে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, আর যেখানে মাত্র 132 রানের টার্গেট অস্ট্রেলিয়ার, সেখানে এত কম রানের পুঁজিতে বাংলাদেশের বোলাররা যে এফোর্ট দিবে সেটা কিভাবে হয় ভাই? এটা তো ছোট কোনো দল না, এটা হচ্ছে মাইটি অস্ট্রেলিয়া টিম। তাদের সেরা সেরা ব্যাটসম্যান এই দলের মধ্যে রয়েছে। অন্ততপক্ষে যখন স্কোর ভরে আপনার 160-70 রান থাকতো, তখন আপনার বোলাররা ফাইট দিতে পারতো। তারপরও এই ম্যাচটা যে বাংলাদেশের বোলাররা আপনার 18 ওভার 2 বল পর্যন্ত নিয়ে গেছে, সেজন্য আমি বলবো যে বাংলাদেশে একটা বোলাররা কৃতিত্ব পেতে পারে। এটা কিন্তু আপনি আমার সাথে অমত পোষণ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে এত কম রানে মাইটি অস্ট্রেলিয়া টিমকে আটকানো সম্ভব না। বাংলাদেশের বোলাররা কিন্তু সেভাবে উইকেট নিতে পারে না, বিশেষ করে স্পিনাররা। আর সে অস্ট্রেলিয়ার স্পিন বোলাররা কিন্তু 9টা উইকেট নিয়েছে, আর বাংলাদেশের দুই স্পিনাররা কিন্তু একটা একটা করে উইকেট পেয়েছে। পেস বোলাররা ম্যাচের মধ্যে রেখেছে, শুধু পেস ইউনিট দিয়ে যে আপনি প্রতিদিন ম্যাচ বের করে নিয়ে আসবেন সেটা কিন্তু ভাই হয় না। মাইটি অস্ট্রেলিয়া টিমকে দেখতে হবে, তারা কোনো একদিন পেস বোলাররা ম্যাচ জিতাবে, কোনো একদিন স্পিন বোলাররা ম্যাচ জিতাবে, কোনো একদিন ব্যাটসম্যানরা ম্যাচ জিতাবে। এভাবে যখন এক এক দিন এক এক ডিপার্টমেন্ট ম্যাচ জিতাবে, তখন ওই দলকে হারানো কোনো দলের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা দেখি কি যেদিনকে বাংলাদেশ দল জিতে সব দিকই ভালো করে, আর যেদিনকে মানে ফ্লপ করে সেদিনকে সব দিকই খারাপ খেলে।
এটা বাংলাদেশের হর হামেশাই এরকম ঘটে। এই প্রথম টি-20 ম্যাচ থেকে বাংলাদেশের শিক্ষা নিতে হবে যে তারা কোথায় কোথায় ল্যাকিংজি করেছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিভাবে ব্যাটিং করেছে এবং বোলারদের কোথায় ঘাটতি রয়েছে, মানে সব যদি খুঁটিনাটি বের করে তারা সেকেন্ড টি-20 ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু সিরিজ হাতছাড়া হয়ে যাবে। সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে অবশ্যই সেকেন্ড টি-20 ম্যাচটা জিততে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে এই ম্যাচের মধ্যে লিটন কুমার দাসকে আমরা মিস করেছি, তার একটা প্রভাব এই ম্যাচের মধ্যে ফুটে উঠেছে। নিয়মিত ক্যাপ্টেন না থাকলে ভাই যা হয় সেটাই হয়েছে। তাওহিদ হৃদয় প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছে, ভাই এটা কি ছোট একটা দল? পার্সোনালি ভাবে মনে করতেছি তাওহিদ হৃদয় যখন টসে জিতেছিল মাইটি অস্ট্রেলিয়া টিমকে ব্যাটিং এ পাঠানোর দরকার ছিল, সে এখানে ভুল করেছে আমার মনে হইতেছে। আপনার কি মনে হয় সেটাও কিন্তু আপনি বলতে পারেন ভাই। সেটা আমি পার্সোনালি বলতেছি, আমি যতটুকু বুঝি আমার কাছে মনে হয়েছে মাইটি অস্ট্রেলিয়া টিমকে ব্যাটিং এ পাঠাতো, তারপরে যদি বাংলাদেশ দল সেকেন্ড ইনিংসে ব্যাট করতো তখন কিন্তু ইনিংসটা বের করা সহজ হয়ে যেত, কিন্তু সেটা করেনি। তাওহিদ হৃদয় প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছে, আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বা আপনার কিছু বলার নাই। তবে স্বস্তির বিষয় এটাই যে সেকেন্ড টি-20 ম্যাচে তারা কামব্যাক করবে, সেটার বার্তা কিন্তু আগাম দিয়েছে। দেখা যাক সেকেন্ড টি-20 ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা, সিরিজ মানে সমতায় ফিরতে পারে কিনা, সেটা দেখার জন্য সেকেন্ড টি-20 ম্যাচে অপেক্ষা করতে হবে।